এমন কোনো বাতাস নেই, কিছু নেই। যে সময় এই লোহা বাড়ি দেবে তখন তো মনে করুন দুমদাম দুমদাম শব্দ হবে, মানে সেই একটা আতঙ্কর ভিতরে মানে জীবন যায় 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 জীবন যায়। যায় যায়, মানে তার মধ্যেও আমায় কাজ করতে হয় পেট বাঁচানোর জন্য আর পরিবারের জন্য খুব কষ্ট করতে হয়। তো তুমি ঝিমোচ্ছ কোনো তো সমস্যা কি? তো বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি গভীর সমুদ্রে, ঠিক আছে? আমাদের মানে অতিরিক্ত মানে রোদি মানে তাপ প্রচুর, ঠিক আছে? তার জন্য আমাদের চান্দুয়া টানানো হয়ে গেছে আর কি। এবার দেখুন আমাদের এক বড় ভাই ঘুমিয়ে আছে। ভাইজান কি অবস্থা? ওটা ভালো না ভাই, তাই? এইমাত্র এই কাড়া ঠাড়া তুললাম। একটা কাড়া মনে করেন 10-12 মন করে ওজন। হ্যাঁ আমরা এই 3-4 জনে তুলে আসলাম। হ্যাঁ। শিয়ান মনে করেন গায়েতে বল টল নিয়ে আমি শুয়ে আছি। এই যে রোদ দিয়েছে না আমার অবস্থা, রোদির ঠিলায় আমার মুখ টুক পুড়ি। কই মুখ পুড়ে গেছে, কই দেখি একটু। এই না এইসব এই রোদি তাকাইতে পারছি না, চোখ টোক একদম যায় যায় অবস্থা। পুরা দেহের মধ্যে মনে হয় যেন কিছু নেই একদম। যেরকম মানুষের অক্সিজেন দিলি যেরকম দম যায় আসে, অক্সিজেনই ঠেলে দেয় আমার সেরকম অবস্থা। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? সকালে একবার খাইছি, আর একবার খাতে পারলে হতো, কিন্তু এমন তো উপায় নেই। আর কখন খাওয়া দাওয়া হবে? ওপরওয়ালা কখন খাওয়াবে তা তো করতে পারতেছি না। ওপরওয়ালার ইচ্ছা আর আমার গিয়ে চেষ্টা। তো এই যে এই কিনার থেকে কত গভীর সমুদ্রে তোমরা? বেশ আইসে আমরা 3 থেকে 3.5 ঘন্টা বাইরে ভাই। তাই? মানে আগে তো এর চাইতে গভীর সমুদ্রে ছিলে, সেই সমুদ্রে মাছ ছিল না নাকি? না, মাছ শাক ছিল না, সেখান থেকে এইখানে আসলাম। হ্যাঁ। খুব কষ্টের ভিতরে আছি। সুন্দরবনে মাছ শাকের অবস্থা কি? সুন্দরবনে মাছ শাকের অবস্থা নাজাল অবস্থা। মাছ শাক ভালো না তাই? না, সবার লস একদম। ব্যবসার পরিস্থিতি লসের কারণ কি? লসের কারণ মাছ নেই, কি করে বলবো, ওপরওয়ালাই জানে যে সাগরে মাছ নেই কোন কারণে। কিছু কিছু মানুষের হয়েছে, কিছু কিছু মানুষের হয়নি, তারা খুব পরিমাণ কষ্ট করতেছে। মানে শতকরায় 20% মানুষ লাভবান হয়েছে আর 80% মানুষ? হ্যাঁ, তার মধ্যে 80%-এর মধ্যে আমরা একজন আছি। আমরা খুব অসহায়ের মধ্যে আছি ভাই। দিনকাল চলতেছে খুব ভালো কষ্টে। না, আমাকে যেমন মনে করেন ওই দিন আনাই দিন খাওয়ার মতো হয়েছে। নুন আনতে ফান্তা ভরে হইতেছে, হ্যাঁ। না আছে মনে আনন্দ, না আছে সুখ। আরে প্রচুর কষ্ট করতে করতে হাতে পায়ের বল নেই, শুয়ে আছি। হাতের অবস্থা কি একবার দেখাবেন? হাতের অবস্থা দেখলি কান্না আসতে দেয়? লজ্জা করে। এসি তো হাত আর মেলানো যাবে না ভাই, এসি মেলালে হাত একদম এই জায়গাতে কাটিয়ে যাবে। আপনার হাত তো এই পাশে হ্যাঁ। ইয়ে গেছে নষ্ট। এই কি নষ্ট খালি টষ্ট পয়সি গেছে না নাকি? এরকম পোষে আমায় গিয়ে আর কি কব ভাই, হাত পায়ের অবস্থা আর ক্ষতি হবে না এইসব। শুধু আমার না, আরো মানে সুন্দরবনে যেসব জেলেরা মাছ ধরে তাদের সবার হাতের অবস্থা এরকম তাই? এরকম হয়। হাত মুখ মানুষের খাওয়া গম থাকে না, ধরেন 12 ঘন্টার মধ্যে হাইরে শরীর 3 ঘন্টা 2 ঘন্টা, কোনোদিন রাতের ঘুমও হয় না আমাকে। ওইভাবে রাত পারই যায় কাজ করতে করতে। অনেক মানুষ তো দেখেন শুয়ে আছে লেপ দশকের পারে, কি আনন্দের ভিতরে। আর আমরা এই সারা রাত জাগি, একটু ঘুম পড়তে পারলাম নেই, আসি শুই। পুরান যায় যায় অবস্থায় কি পরিমাণ রোদ দিত অনেকে বুঝতে পারবে না এই রোদির পরিস্থিতি। শুধু আমরাই বুঝি, আর যারা এই নদীতে বসবাস করে তারাই বোঝে। মানে গভীর সমুদ্র ছায়া যায়, এখানে রোদ্রের তাপ না একটু না, কম লাগবে। এখানে কি ছাদ আছে? এখানে কিচ্ছু নেই। এখানে নিজে গিয়ে এই একটু এই ছাইমানা করিয়ে আমাকে থাকতে হয়। এর ভিতরে রোদ নেই, ঝড় বৃষ্টি, মানে লোহা যেমন কামারে পোড়ায়, পোড়াতে পোড়াতে একদম হয়ে যায়। আমরা সেরকমই হয়েছে, মানে লোহার মতন পট্টি পট্টি আমরা এই পর্যন্ত আইছি। আর আমাকে আর কিছু করার নেই। আর এনে তো পট্টি পট্টি যাবো আর যে কয়দিন আছে। আর সুন্দরবনে কতদিন আছো? আছি আর প্রায় 2 মাস ভাই। তাহলে এই ঝড় বৃষ্টি কত নানান রকমের যুদ্ধ করতে আমাকে, মানে ঝড় তুফানের মাঝে আপনার তো তোমাদের যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। প্রচুর যুদ্ধ। এই যেমন এমন তো ঠান্ডা আছে, এমন কোনো বাতাস নেই, কিছু নেই। যে সময় এই লোহা বাড়ি দেবে তখন তো মনে করুন দুমদাম দুমদাম শব্দ হবে, মানে সেই একটা আতঙ্কর ভিতরে। মানে জীবন যায় 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 জীবন যায় যায়, মানে তার মধ্যেও আমায় কাজ করতে হয় পেট বাঁচানোর জন্য আর পরিবারের জন্য খুব কষ্ট করতে হয়। তো তুমি ঝিমোচ্ছ কোনো তো সমস্যা কি? মানে সারাদিন পরিশ্রম করে তার জন্য ভালো লাগে? কষ্ট করেছি তো, রাত্রি ঘুম পড়ে না। শুধু আমি না, আমার সাথে আরো যারা আছে তারাও খুব কষ্ট করেছে। আমরা এই মাত্র একটু হালকা সিলাইট চা খেলাম, খেয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছি। মানে ঘুমানোর স্থান নেই নাকি? হ্যাঁ, আমার ঘুমানোর স্থান নেই, খাওয়ার স্থান নেই। এখানে আমাকে সব এই যে এর ভিতরে আমাকে হাঁটা চলা, খাওয়া দাওয়া, বাথরুম, যেখানে যা সব কিছু, মানে বিলকুল সব এই জায়গায় করা হয় তাই? হ্যাঁ, সব কিছু এই জায়গায়। আর একটুকুন গোসল করার সময় হালকা পাতলা সিলাইট আমরা সাগরে নামি। সাগরে নামতে ভয় লাগে না? ভয় লাগে না ভাই, যখন ফ্যানে কাছে কুচে বাঁধে তখন আমাকে রাত্রিও নেমে
খিচাখিচি করতে হয়। দেখা যায় খিচাখিচি করতে গিয়ে 70-80 মানুষ বেশি গেলে তারা জীবনও ধরতে পারবো না, চলে যাবে এভাবে। চলে যাবে। তার কনে পাবো আমরা, দেখা যায় আমরা কাছে খুলতে পারবো না, সে বেশিই যাবে। মানে মানে পায়ে পায়ে বিবাদ গভীর সমুদ্রে যারা মাছ এক ধরে। পা ফেলতে গেলে বিপদ, আর জঙ্গলেও যেমন বিপদ, যেমন ডাঙায় বাঘ পানিতে কুমুর, হুম। তার মধ্যেই তো আমার বাইসে যেতে হয় এই পারলি। তা খুব শুধু পরিবারের মুখে দুবেলা দুমুঠো ডাল ভাত দেওয়ার জন্যই আমরা এই প্রচুর খাটনি করি। ও, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকো। তো বন্ধুরা শুনলেন তো জেলে ভাইদের জীবনযাপন কত কষ্টের। আসলে ভাই এখানে অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে। দেখুন গভীর সমুদ্র, ঠিক আছে, কিনারা থেকে 3 থেকে 4 ঘন্টা নদীর ভিতরে আছি আমরা, গভীর সমুদ্রে, ঠিক আছে। মানে এখন তো বাবা বাতাস নেই আর কি, তার জন্যে খুব নিস্তব্ধ সমুদ্র সৈকত। কিন্তু যখন অতিরিক্ত বাতাস হয় তখন বোঝা যায় যে সমুদ্র কত উত্তাল, কত ভয়ঙ্কর। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে কোনো এক পর্বে।